নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। কলকাতা ফুটবল লিগে অভিনব ঘটনা। এদিন তৃতীয় ডিভিশনে 5টি ম্যাচ ছিল, কিন্তু 5টি ম্যাচেই রেফারি সময় মতো পৌঁছায়নি। কেন পৌঁছয়নি তা নিয়ে আইএফএ এবং সিআরের মধ্যে পারস্পরিক দোষারোপ শুরু হয়েছে। আইএফএর পক্ষে দায়িত্বপ্রাপ্ত সহসচিব জানিয়েছেন, আমরা সময় মতো মেল করেছিলাম। পক্ষান্তরে সিআরের সচিব চিত্তরঞ্জন দাস মজুমদার জানাচ্ছেন যে সোমবার খেলা 3টের সময় আমি মেল পেয়েছি দুটোই। সিআরএতে চলে আসুন, আমি তার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি আছি চিত্তরঞ্জন দাস মজুমদারের সাথে। চিত্তদা, আজকে থার্ড ডিভিশনের কোনো ম্যাচে না, কোনো খেলা হয়নি। আমাদের কাছে কোনো ফিক্সচার ছিল না, খেলা হয়নি। ফিক্সচার ছিল না? না, আমরা কিছু পাইনি। আমি এখন এর দেখাতে পারবো। আজকে 28 তারিখ, আজকে 28 তারিখ ফিক্সচার বিকেল 3টার সময় আমার কাছে আসছে। আমি দেখিয়ে দেবো। আমি যাচ্ছি সিআরএতে, তুমি দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দেবো। সিআরএতে যাওয়ার আগেই আমরা এই প্যাকেজটি করছি, পরবর্তীকালের ফলো আপনাদের সাথে তুলে ধরব। কিন্তু ম্যাচগুলি কোথায় ছিল আপনারা দেখে নিচ্ছেন। ধরমপুর অ্যাথলেটিক ক্লাব কাঁচরাপাড়ায় ম্যাচটা ছিল। শ্রীরাম রামকৃষ্ণ স্পোর্টিং এবং মনোহরপুকুর মিলন সমিতির মধ্যে। যুগের প্রতীক শ্যামনগর, সেখানে তালতলা ইনস্টিটিউট এবং বেহালা ইউথের ম্যাচ ছিল। নয়াবাদে হাওড়া উদ্যোগী এবং কালীঘাট ক্লাবের ম্যাচ ছিল। সিআরএফসি কাঁচরাপাড়া গ্রাউন্ডে দুই প্রতিযোগী দল ছিল, মৈত্রী সংঘ এবং বেতর। কাঁচরাপাড়া এসসির গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল আলিপুর এবং পাইকপাড়া। আমরা এই প্রতিবেদনের সঙ্গে চলুন দেখে নিই রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের সচিব কি বলেছেন এবং তালতলা মিলন সমিতির কোচ, যিনি প্রধান কোচ, সেই আশিস দাস কি বলেছেন, তাদের বক্তব্য। আমি রামকৃষ্ণ ক্লাবের সেক্রেটারি অঞ্জন ব্যানার্জি বলছি। দেখুন, আমরা খুব ছোট টিম, ছোটোভাবে টিমগুলো চালাই এবং আমাদের আন্তরিকভাবে টিমটা তৈরি করি। আমাদের আগের ম্যাচটা এই মনোহরপুকুর মিলন সমিতির সঙ্গে তালতলা মাঠে বৃষ্টির কারণে অ্যাবান্ডান হয়েছে, সেটা একটা যুক্তি আছে। কিন্তু আজকে একটা সুন্দর ওয়েদার, সুন্দর মাঠ, সব কিছু সুন্দর, দুটো টিম ফুল এনার্জি নিয়ে মাঠে হাজির হয়েছে। কিন্তু আইএফের কী বলবো, এটাকে অযোগ্যতা বলুন, যে কোনো কারণে, সেই কারণটা বলতে পারছি না আমি, কিন্তু আজকে ম্যাচটা হলো না। তার দায়টা কে নেবে? স্যার, এর জন্য আমাদের একটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, আমাদের শারীরিক ইনভলভমেন্ট, ছেলেদের উৎসাহে ঘাটা পড়ে যাচ্ছে। এটার একটা ভাবা উচিত। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করবো, এটা আপনারা ভাবুন। তা নাহলে কিন্তু আমরা টিম চালানো আমাদের পক্ষে খুব দুষ্কর হয়ে যাচ্ছে, খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এটুকুই আবেদন আপনাদের কাছে, এটা একটা গুরুত্ব দিয়ে ভাবুন। পুকুরের হেড কোচ আশিস বলছি। ছোটো ছোটো টিমগুলো খুব অর্থের বিনিময়ে ছোটো ছোটো টিমগুলো ঠিকমতো টিম করতে পারে না, টিম চালাতে পারে না। তারপরও ময়দানে ছোটো ছোটো টিমগুলো কেন জানি না তাদের উপর চোখ দিয়ে দেখে না আইএফএ। আমি একটা রিকোয়েস্ট করতে চাই আইএফএকে, যে আপনারা একটু ছোটো ছোটো টিমগুলোকে দেখুন। আমাদের অনেক দূর দূর থেকে অনেক ছোটো ছোটো ছেলেরা অনেক স্বপ্ন নিয়ে ফুটবল খেলতে আসে। এমনি টিম করতে চালাতে অনেক কষ্ট, অনেক খরচা। তার মধ্যে দুদিন, একদিন জলের জন্য, একদিন রেফারি মাঠে এলো না, তার জন্য খেলা অ্যাবান্ডেন্স হলো। একটু লক্ষ্য করুন ছোটোগুলো টিমগুলো যেন এইসব জায়গাগুলো একটু চোখ দিলে খুব ভালো হয়।